Both teams are ready. United Healthcare Federation Cup 25-26 এর ফাইনাল ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায়। বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিক অফের অপেক্ষা। টোরিয়েলটন সেন্টার সার্কেলের সেন্টার থেকে শুরু করলেন ম্যাচের প্রথম মোমেন্টাম। এই ম্যাচ অনেক কিছুই দেখাবে। এই ম্যাচ হয়তো আমাদের দারুণ কিছু গোলের সাক্ষী করবে। এই ম্যাচ হয়তো দারুণ কিছু সেলিব্রেশনের সাক্ষী করবে। 90 মিনিটস টু লং হেয়ার। শাকিল আহাদ তপু, তবে সেই জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম ছিলেন। ম্যাচের প্রথম মিনিটেই প্রথম কর্নার কিক বসুন্ধরা কিংস তাদের ফেভারে। Quickly taken. Samuel Raksham আজকে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডে। দুই সোহেল রানার সাথে তিনি থাকছেন। সাদের কাছ থেকে বল কেড়ে নিয়েছিলেন সেখানে জুয়েল। থ্রোয়িং এর ডিসিশনটা বসুন্ধরা কিংস তাদের ফেভারে। স্যামুয়েল আর একটা থ্রোয়িং, একটা সেট পিস, টানা দুইটা থ্রোয়িং। মোহামেডানের হাফে বসুন্ধরা কিংস প্রেসারটা শুরু করেছে। মোহামেডান ম্যাচের শুরু থেকেই খানিকটা প্রেসারে। ডিফেন্সে একটা ভুল ব্যাক পাস তাদের ভোগাতেও পারত। বসুন্ধরা কিংসের লং থ্রো স্পেশালিস্ট বিশ্বনাথ ঘোষ প্রস্তুত। লং থ্রোজ আর ব্যাক ইন ফুটবল, কিছু একটা বলছেন রেফারি সেখানে। দুই দলের কাছ থেকেই এই লং থ্রো আজকে দেখবেন। একদিক থেকে রহমত, অন্য দিক থেকে বিশ্বনাথ ঘোষ। দুই লং থ্রো স্পেশালিস্ট আছেন দুই দলে। বিশ্বনাথ ঘোষ তার সেট আপ, মোজাফফরভ তিনি ক্লিয়ার করে দিলেন। সোহেল রানা জুনিয়র দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে, মোজাফফরভ আরও একবার তার স্লাইড এবং সেটা বসুন্ধরা কিংসকে এনে দিচ্ছে আরও একটা থ্রোয়িং। এক্সিলেন্ট এক্সিলেন্ট মোজাফফরভ কোনো ধরনের কোনো সুযোগ নিতে চাননি, সেখানে বলটা ক্লিয়ার করা অনেক বেশি প্রয়োজন ছিল। সাদ ছুঁইটা নেবেন, রহমত মিয়ার ক্লিয়ারেন্স মাঠের অন্য প্রান্তে। সৌরভ দেওয়ান প্রেসিং হাই তপু বর্মনকে। ও ক্লোজ। রিমন দারুণ করেছেন। আরিফ বলটাও রেখেছেন। আরিফ এবং রিমনের ব্যাটেল জিতে নিয়েছেন রিমন শেষমেশ। দারুণ জুনিয়র সোহেল রানা। স্যামুয়েল রাকসাম ডিসপোজেসড। ও ডেঞ্জারাস পজিশনে ফ্রি কিক পেল মোহামেডান এবং ফ্রি কিকটা জিতে নিলেন নান আদার দেন সাদা কালোদের ক্যাপ্টেন মোজাফফরভ। হয়তো অ্যাঙ্গেলটা তার ডান পায়ের জন্য খানিকটা ট্রিকি, তবে মোজাফফরভ জানেন ম্যাচের শুরুর মোমেন্টগুলোতে এই ধরনের ফ্রি কিক অপোনেন্টকে চাপে ফেলতে পারে। শ্রাবণ ফ্রি কিকের আগে হিউম্যান ওয়ালটা সেট করে নিচ্ছেন। মোজাফফরভ ফেডারেশন কাপে এখনো গোল পাওয়া হয়নি তার। ম্যাচের 4 নম্বর মিনিটে মোজাফফরভের ফ্রি কিক। মোজাফফরভের ডেলিভারি, ওয়াও হোয়াট আ গোল আউট অফ নোওয়্যার। টেক এ বাউ মোজাফফরভ, এবং তিনি সেলিব্রেট করলেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। অবিশ্বাস্য। মোজাফফরভ এই গ্রাউন্ডে কিভাবে গোল করতে হয় সেটাই তিনি দেখালেন। একটা ফ্রি কিক, সেখান থেকেই পুরো ম্যাচের শুরু থেকে খেললো বসুন্ধরা কিংস, কিন্তু
যেটা যখন সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, মুজাফফরভ এই সিজনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল, এই সিজনের ওয়ান অফ দ্য দেখার মতো গোল। দেখুন জাস্ট ফ্রি কিক, একেবারে লেফট সাইডটাকে টার্গেট করলেন গোল পোস্টের। মেহেদী হাসান শ্রাবণ কিচ্ছু করার নেই তার, হিউম্যান ওয়াল, গোলকিপার, কারোর কাছে কোনো জবাব নেই মুজাফফরভের এমন শটে। অদ্ভুত মোমেন্ট এনে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এবার বসুন্ধরা কিংসের পাল্টা আক্রমণ, স্যামুয়েল রাকসাম এবং ফাতিল আহমেদ ফাহিম। স্যামুয়েলের শট, রেফারি দিয়ে দিয়েছেন পেনাল্টি। হোয়াট আ ম্যাচ! অ্যাকশন, রিঅ্যাকশন, কখনো এই দল হাসছে, কখনো তার ঠিক বিপরীতে থাকা অন্য দল, তাদের কাছেও সুযোগ এসেছে। জবাব, পাল্টা জবাব। ফয়সাল আহমেদ ফাহিম এবং স্যামুয়েল রাকসাম দুজনের মধ্যে বোঝাপড়া হচ্ছিল। স্যামুয়েল তখনও তার কন্ট্রোলে ছিল, তিনি অ্যাটেম্পটা নিয়েছিলেন। এরপর পেছন থেকে স্যামুয়েল রাকসাম শাকিল আহাদ তপুর একটা চ্যালেঞ্জে পড়ে যান এবং রেফারি জসিম আক্তার খুব কাছেই ছিলেন, তিনি তৎক্ষণাৎ যে পেনাল্টির কলটা দিয়ে দিয়েছেন। বলছিলাম এই ম্যাচ ক্ষণে ক্ষণে রং পাল্টাবে, স্কোর লাইন পাল্টাবে, আপনাকে এই ম্যাচে চোখ রাখতে বাধ্য করবে। দিস ইজ ফাইনাল, এবং ফাইনাল ম্যাচ হয়তো এমনই হওয়া উচিত। কিংসের পেনাল্টি কে আর নেবেন? ডোরিয়েলটন গোমেজ। ফেডারেশন কাপে 5 ম্যাচে যার 9 গোল, এই মাঠে কোয়ালিফায়ার ওয়ানে 4 গোল দেওয়ার রেকর্ডটাও আছে। মোহামেডান অসন্তোষ প্রকাশ করছে, রেফারির সঙ্গে তর্ক বিতর্ক চলছে, তবে যা হওয়ার তা হয়ে গেছে। রেফারির সিদ্ধান্ত পেনাল্টি, and it will stand. হোসেন সুজন, সাইফুল জুয়েল তারা ডাগ আউটে এসে কোচের সাথে কথা বলছেন। তবে রেফারিকে যথেষ্ট কনফিডেন্ট মনে হয়েছিল যে মোমেন্টে তিনি ওই ডিসিশনটা দিয়েছেন। স্পোর্টিং ক্লাব একটা গোল দিয়ে খুব বেশি সময় তারা আনন্দটাও কিন্তু করতে পারেনি। ওই গোল দেওয়ার পরপরেরই যে অ্যাকশন, সেই অ্যাকশন থেকেই বসুন্ধরা কিংস ম্যাচে ফেরার সেরা সুযোগটা পাচ্ছে। ডোরিয়েলটন গোমেজ বল হাতে নিয়ে তিনি পুরোপুরি প্রস্তুত। ফেডারেশন কাপে গোলের সংখ্যার দিক দিয়ে 2 অঙ্কে পৌঁছাতে পারবেন কিনা ডোরিয়েলটন গোমেজ। হোসেন সুজন অন্যদিকে তিনি রেডি। নাম্বার 9, গোল সংখ্যাও 9। তবে ডোরিয়েলটন চাইবেন নিজের জার্সি নাম্বার থেকে গোলের সংখ্যাটা বাড়িয়ে নিতে। হোসেন সুজন, বিগ চ্যালেঞ্জ। রেফারির বাঁশির অপেক্ষা, and here's the time. ডোরিয়েলটন ভার্সেস হোসেন সুজন। বসুন্ধরা কিংস তাদেরকে ম্যাচে ফেরালেন none other than ব্রাজিলিয়ান গোল মেশিন ডোরিয়েলটন গোমেজ। এরপর সেই সেলিব্রেশন, সবাইকে সঙ্গে নিয়ে বুলজাই। ভুল করার পাত্র নন ডোরিয়েলটন গোমেজ, সময়ে সময়ে তিনি প্রমাণ করেছেন, এবং বাংলাদেশের ঘরোয়া ফুটবলের টপ স্কোরার তিনি এই সিজনে, ফর এ রিজন। এবং এটা তার সব থেকে পছন্দের মাঠ, কিংস অ্যারিনা। 1-1 গোলে সমতা। ফেডারেশন কাপের ফাইনাল জমে ক্ষীর। ডোরিয়েলটন গোমেজ পেনাল্টি থেকে গোল মিসের রেকর্ড তার আসলেই কম বাংলাদেশে। দশ মিনিটের মধ্যে আমরা দেখে ফেলেছি 2টো গোল।
মুজাফফরভের একটা ওয়ান্ডার স্ট্রাইক, ফ্রি কিক থেকে, ডোরিয়েলটন গোমেজেরটা পেনাল্টি থেকে। ওপেন প্লে থেকে কিন্তু এই 10 মিনিটে কোনো গোল হয় নাই। সেট পিস দিয়ে এই ফাইনালটা চলছে আপাতত। অন্যদিকে ইংল্যান্ডে সেট পিস এফসি প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে। অফ টপিক। কংগ্রেটস তোসেফ। বসুন্ধরা কিংস শুরু থেকেই একটু অ্যাডভেঞ্চারাস ফুটবলটা তারা খেলতে চাইছে। সোহেল রানা জুনিয়র প্রথম কার্ডটা তার, খানিকক্ষণ আগে যে ফাউলটা তিনি করেছেন। এই মাঠে বসুন্ধরা কিংস মোহামেডান ম্যাচে আমরা কত কিছু দেখেছি, মিনহাজ রাকিবের গোল দেখেছি, যেই গোল এই মাঠের হিস্ট্রিতেই আসলে লেখা থাকবে, কারণ সেই ম্যাচটাই ছিল প্রথম ম্যাচ যেখানে লোকাল ইন্টারন্যাশনাল কোন দল বসুন্ধরা কিংসকে হারিয়েছিল। মোহামেডান ছিল সেই দলটা। এই মাঠে মুজাফফরভকে আমরা দেখেছি রেড কার্ড দেখে বের হয়ে যেতে, এরপর তার রিয়াকশন। আজ এরই মাঝে দুটা গোল হয়ে গেছে। ফাইনাল যদি এমন হাই স্কোরিং না হয় তাহলে আসলে ভালো লাগে না। ডান প্রান্ত দিয়ে স্কোর লাইনটা চেঞ্জ করার সুযোগ, রাকিব তার কাছে, রাকিবের সেটআপ, ডোরিয়েলটন তার কাছে পৌঁছানোর আগেই জাহিদ শান্ত সময় মতো এসে বলটাকে ক্লিয়ার করলেন, কারণ ওই জায়গায় যদি ডোরিয়েলটন বলটা টাচ করতে পারতেন নিশ্চিত স্কোর লাইনটা এতক্ষণে চেঞ্জ হয়ে যেত। ক্রেডিট গোস টু জাহিদ শান্ত। ম্যাচ সেভিং ক্লিয়ারেন্স জাহিদ শান্ত করেছেন। রাকিব হয়তো খুব একটা বেশি সময় নিয়ে ফেলেছেন, তবে রাকিব আর ডোরিয়েলটনের বোঝাপড়াটা ততটাই ভালো আসলে। শর্ট কর্নার, ফজল আহমেদ ফাহিম, ফার পোস্টে ডোরিয়েলটনের হেডার, সোহেল রানা পৌঁছানোর আগে ক্লিয়ার করে দিয়েছেন। রাকিবের গোল, কিন্তু রেফারি বলছেন হ্যান্ডবল। পরিষ্কার ভাবেই সেখানে হাতে লেগেছে আগে। সোহেল রানা সিনিয়র, তার হাতে লেগেছে, এটা নিয়ে নো আর্গিউ, নো ডিবেট। সেলিব্রেশন করেও লাভ হবে না। এবং তৌসিফ, একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, ওই আর্সেনালের মতো কিন্তু বসুন্ধরা কিংসও আজকের ম্যাচে শর্ট কর্নার কিক নিচ্ছে। বসুন্ধরাকে কিন্তু আমরা নর্মালি শর্ট কর্নার কিক নিতে দেখি না। তাদের টার্গেটটাই থাকে, ডোরিয়েলটন থাকবেন ঠিক মাঝখানটায়, বাট কর্নারের সামটাইম সেটা হচ্ছে গিয়ে কোনো একজন, তিনি থাকেন টার্গেট, তিনি বলটাকে তুলে দেন ডোরিয়েলটনের কাছে। সেকেন্ড বল যেটাকে বলে, সেকেন্ড বলটা আসলে কানেক্টটা করার প্ল্যান থাকে অনেক সময় ডোরিয়েলটন গোমেজের। জুয়েল ভার্সেস সাদ। জুয়েল যা করেছেন সেটা আইনত নয়। ফ্রি কিক বসুন্ধরা কিংসের। অন্য পাশটায় বসুন্ধরা কিংসও কিন্তু টিফো সেট করছে, তবে আতা ভাইয়ের টিফোর কাছে ওটা পরের ধাপেই থাকবে। শ্রাবণ লম্বা করে বাড়িয়েছেন, শাকিল আহাদ তপু পাহারা দিয়ে সেটা হোসেন সুজন পর্যন্ত নিয়ে গেছেন। হোসেন সুজন, রাকিব, ফাহিম, ডোরিয়েলটন, প্রেসিং হাই, আব্দুল কাইয়ুম সেন্টু। ম্যাচের এত প্রেসার তিনি নিতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন। ফ্রি কিক মোহামেডানের অর্ধে। ম্যাচের 9 মিনিটেই 2 গোল দেখে ফেলেছি আমরা। এখন চলছে 14তম মিনিটের খেলা। একটা হাই স্কোরিং ম্যাচ কিংস অ্যারেনা যারা আছেন তারা এক্সপেক্ট করতেই পারেন। সেটা সব উপাদান রয়েছে। দুই দলের স্কোয়াড, দুই দলের ফুটবলারদের গোল স্কোরিং এর রিসেন্ট ট্যালি এবং আজকের ম্যাচের স্কোর লাইন, অল আর হেয়ার। এই মুহূর্তে সাইফুল দিয়েছেন ডান প্রান্তে, জাহিদ শান্ত থ্রু বল, সাইফুল ফার্স্ট টাচটা একটু হেভি হয়ে যাওয়ায় সেকেন্ড টাইম বল আর পানি, তবে মুজাফফরভ আরো একবার
প্রথমবার ছিল 100 আউট অফ 100, সেকেন্ড টাইমটায় এই বুলেটটা মিস হয়ে গেছে। এবং তিনি যেভাবে স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলটা জিতে নিলেন, দুর্দান্ত। ওটা অভিজ্ঞতার পরিচয়, ব্রিলিয়ান্ট। স্পেস তৈরি করলেন, ফার পোস্টটা এবারও টার্গেট করেছিলেন, তবে এবার লক্ষ্যভেদ হলো না। ওই ফ্রি কিকটার কথা এখনো ভুলতে পারছি না, কি হলো ওই ফ্রি কিকটাতে। আমি বলতে পারি আমি প্রস্তুত ছিলাম না ওই মোমেন্টে, ম্যাচের এরকম একটা আর্লি স্টেজ। মোজাফফরভ সবাইকে ভুল প্রমাণ করলেন। বাম প্রান্ত দিয়ে জুয়েলের সাপ্লাই, সৌরভ হেডে কানেক্টটা করতে চেয়েছিলেন, এরিয়াল অ্যাটেম্পটও তার ছিল, কিন্তু সেই কানেকশনটা হয়নি। ট্রানজিশনে বল উইন করা মাত্রই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তার ডেঞ্জারাস, এবং এই সেই টিফো আতা ভাই মোহামেডানের পার সমর্থক ছিলেন, জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করে গেছেন। মোহামেডানের কত উত্থান কত পতনের সাক্ষী তিনি, তবে কখনো এই সাদা কালোর বাইরে অন্য কোনো চিন্তা তার মাথায় আসেনি। কমেন্ট্রি বক্স থেকে আতা ভাইয়ের প্রতিও সম্মান, এবং এই টিফো যারা এনেছে সেই এমএসসি আলট্রাস, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়ার্স, তাদেরও হ্যাটস অফ। কি দারুণ গেস্টার। এবং এই টিফোর পেছনে মেধা আছে, মোজাফফরভ। ব্যাটেল স্যামুয়েল রাকসাম এবং মোজাফফরভের। বাধ্য করলেন মোজাফফরভকে ভুল পাসটা দেওয়ার জন্য স্যামুয়েল রাকসাম। দেখুন স্যামুয়েল কিন্তু মানে আজকে তার পজিশনটা কিন্তু একেবারে আপনি ধরেন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে তিনি খেলছেন, নাম্বার 10 রোলে তিনি খেলছেন। নর্মালি কিন্তু তাকে নাম্বার 6-এও আমরা দেখেছি, সোহেল রানাকে আমরা দেখেছি নাম্বার 10 পজিশনে খেলতে। তবে আজকে সেই জিনিসটা বসুন্ধরা কিংসের কোচিং প্যানেলে সেই জিনিসটা সোফার কাজে দিচ্ছে। ফাহিমের সাথে সেই কানেকশনটা যেটা আলটিমেটলি গোল এনে দিয়েছে, এবং ওই শটটায় অ্যাটেম্পটাও ছিল স্যামুয়েলের, পেনাল্টিটা ড্রও করেছেন তিনি। এইচ লেভেলের রেগুলার ফুটবলার বাংলাদেশের স্যামুয়েল রাকসাম। ডান প্রান্ত দিয়ে আরিফ রয়েছেন, শান্ত, শাকিল আহাদ তপু, রহমত পজিশন ছিল অনেকটা ওভারল্যাপ করেছেন, দিয়েছেন জুয়েলকে। জুয়েল ভার্সেস সোহেল রানা, থ্রোইং মোহামেডান স্পোর্টিং ক্লাবের। থ্রো ইন বলতে না বলতেই সেই থ্রো ইন স্পেশালিস্ট তিনি জায়গা মতো নিয়ে আছেন রহমত মিয়া। জুয়েল ছুটে এসেছিলেন, তবে রহমত মিয়া ওয়ান্টস টু গো লং, এবং রান আপের জন্য জায়গাটাও নিয়েছেন তিনি। রাকিব লং থ্রোটা ওখানে আটকে দিতে চাচ্ছেন। ফেডারেশন কাপের ফাইনাল, 1-1 গোলে সমতা কিংস এবং মোহামেডানের। মোজাফফরভের ফ্রি কিক, ডোরিয়েলটনের পেনাল্টি, রহমত মিয়া থ্রো ইন, ক্লিয়ার্ড বাই সাদ উদ্দিন। সোহেল রানা সিনিয়র খানিকটা চোট পেয়েছেন, তবে সিদ্ধান্তটা বসুন্ধরা কিংসের পক্ষে আসেনি। কর্নার, এবং সেই কর্নারটা নিতে ছুটে যাচ্ছেন নান আদার দেন মোজাফফরভ, যিনি সরাসরি কর্নার থেকেও গোল দিতে পারেন, এবং সেটা তিনি দেখিয়েছেনও এই সিজনে। অলিম্পিক গোল আমরা দেখেছি এই সিজনে। মুজাফফরভ তার সেই সেট আপ অনেকটা তেমনই অ্যাটেম্প তার ছিল। রাকিব থেকে আবারও মুজাফফরভের কাছে,
আর একবার নিয়ার পোস্টটাকে টার্গেট করলেন, ডোরিয়েলটন ছিলেন সেখানে, ক্লিয়ার করে দিলেন। আর একটা কর্নার কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ইনিকে একে শাকিল আহাদ তপু সবাই পেনাল্টির ভেতর চলে এসেছেন। নিয়ার পোস্টের দায়িত্বটা রাকিব এবং ডোরিয়েলটনের। তবে তার আগে রেফরিকে সামলাতে হচ্ছে দু দলের ফুটবলারদের মধ্যে সেই জটলা কথা কাটাকাটি। বুঝিয়ে দিচ্ছেন হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মুজাফফরov, set piece taker, the main man মোহামেডানের। টার্নিয়া সাপ্লাই, ও অলমোস্ট ইট ওয়েন্ট দেয়ার। অলমোস্ট ধরেন গোল লাইন ক্লিয়ারেন্স করে ফেললো মোহামেডান নিজেই মনে হয়। এবং নিয়ার পোস্টে সেই ফ্লিকিং হেডারটাও মিলেছিল। এলিকেকে শেষমেশ বলের নাগাল পাননি মিনহাজ রাকিব। অন দ্য টার্ন বডির ব্যালেন্স হারিয়েছেন আগেই। এবং সেট পিস থেকে মনে হচ্ছে মোহামেডান আর ডেঞ্জারাস। গোলের খুব কাছাকাছিও চলে গিয়েছিল কর্নার থেকে। স্যামুয়েল রাকসাম এলিকেকে ডিসপোজেস্ট করেছেন। স্যামুয়েল রাকসামের কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছেন। থ্রোইনটাও শেষমেশ মোহামেডানের পক্ষে। সুজন, লং বল, আরিফ, সৌরভ দেওয়ান। অনেকক্ষণ পর তাকে খুঁজে পাওয়া গেল। আরিফকে বাড়িয়েছেন, আরিফের ক্রস, ও রেফারি বলছেন পেনাল্টি। এবং সেখানে পরিষ্কারভাবে কন্ট্যাক্ট ছিল। এই ম্যাচের নাটক এখন কোন দিকে গেল? ওয়াও, পেনাল্টিটা জিতে নিয়েছেন সাফি। ম্যাচের লিড নেয়ার সুবর্ণ সুযোগ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বসুন্ধরা কিংস বলছে একটু কি সফট ছিল টাচটা, তবে রেফারি বলছেন আমি ছিলাম সামনে, আমি দেখেছি, এন্ড দিস ইজ ইট। মুজাফফরov, ব্রেসের সুযোগ তার সামনে, তিনিই নেবেন এই পেনাল্টিটা। আরিফ পাড়িয়েছিলেন সামনে, তপু। রেফারির কাছে মনে হয়েছে এটা ফাউল, সময় নেননি সেই ডিসিশনটা দিতে। রিমন তর্ক বাড়িয়ে হলুদ কার্ড দেখলেন তিনি। এবং এবার পেনাল্টি। মুজাফফর, নাম্বার 17, সেলিব্রেশন করেন নাম্বার 7 এর সেই আইকনিক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। আরো একবার আমরা সেই সেলিব্রেশন দেখবো কিনা, তেমন সুযোগ রয়েছে মুজাফফরভের। মুজাফফরভ এবং তার শট, মেহেদী হাসান শ্রাবণ তিনি আটকে দিয়েছেন। হোয়াট আ সেভ! অ্যাজাম্পশনটা ঠিক ছিল, ঠিকঠাক, এবং বসুন্ধরা কিংসকে ম্যাচে রাখলো এই শ্রাবণ। কিংসে একটা সুইট কম্পিটিশন চলে, জিকো নাকি শ্রাবণ, এবং শ্রাবণ তিনি আজকে আরো একবার প্রমাণ করলেন ম্যাচের এই স্টেজ পর্যন্ত সেই কম্পিটিশনটা মোটেও ভুল না। যে মুজাফফরভ খানিকক্ষণ আগেই নেচেছেন, নাচিয়েছেন, তিনি এখন আফসোসে পড়াচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। সোলরানা, বিশ্বনাথ,
টানা দুটা ভুল বিশ্বনাথের। রিমন আর শোধরাতে পারলেন না, থ্রো ইন মোহামেডানের পক্ষে। এই সেই মোমেন্ট, ওয়াও, হোয়াট আ সেভ, স্ট্রং হ্যান্ডস। এবং তার সেলিব্রেশন দেখলে বুঝতে পারবেন হোয়াট ইট মিনস টু শ্রাবণ। একটা ম্যাচ উইনিং পেনাল্টি সেভ। আরিফ বলটা রাখার চেষ্টায় শেষমেশ থ্রো ইনটা বসুন্ধরা কিংসের পক্ষে। কি হচ্ছে আসলে ফেডারেশন কাপের ফাইনালে, পুরো ঘরোয়া লিগের এবং ফেডারেশন কাপের দুটো কম্পিটিশন মিলিয়ে সব থেকে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় এইটা, ফেডারেশন কাপের ফাইনাল। গত মৌসুমের কথা চিন্তা করেন, ওই ম্যাচটাতে 15টা হলুদ কার্ড, একটা রেড কার্ড, ম্যাচ গড়ালো এক সপ্তাহ থেকে পরের সপ্তাহে, মাঝখানে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে গেল। আপনি বলছেন গেল ফেডারেশন কাপের ফাইনালের কথা? এক্স্যাক্টলি। বসুন্ধরা ভার্সেস আবাহনী। এবং এই ফাইনালও কিন্তু হাই ভোল্টেজ একটা ফাইনাল যে হচ্ছে, এই ফাইনাল নিয়ে কত ঘটনা, এবং মাঠেও কিন্তু ঘটনার অভাব নেই। 2 গোল, একটা পেনাল্টি মিস, জুয়েল এবং মোহামেডান প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ আজকে যথেষ্ট পজিটিভ, কারণ তারা জানে এই একটা ম্যাচ এই অভাগা সিজনেও তাদেরকে একটা ট্রফি এনে দিতে পারে। এটা হতে পারে একটা স্টেটমেন্ট পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এখন পর্যন্ত 1-1, থ্যাঙ্কস টু মেহেদী হাসান শ্রাবণ। বসুন্ধরা কিংস আলট্রাস তাকে ওই ধন্যবাদটা জানাতে পারেন আরও একবার। লং থ্রো রহমত মিয়ার, শর্টই নিলেন শাকিল হাত্তপু, লম্বা করে বাড়িয়েছেন, ক্লিয়ার্ড বাই রিমন। স্যামুয়েল রাকসাম চেস করছেন, ও থ্রোইনটা জিতে নিয়েছেন। বসুন্ধরা কিংস তারা এটা পরিবর্তন করতে যাচ্ছে, শাহরিয়ার ইমন তিনি মাঠে প্রবেশ করবেন। আর্লি চেঞ্জ, ইন্টারেস্টিং। স্যামুয়েল রাকসাম যেহেতু আন্ডার 20 লেভেলের একজনকে দিয়ে আপনার স্টার্ট করাতে হয়, সে কারণে স্যামুয়েল রাকসামকে দিয়ে স্টার্ট করিয়ে ঠিক তার ওই জায়গাটাই নেবেন শাহরিয়ার ইমন। এবং কখনো কখনো ইন্টারচেঞ্জটা হবে, যেহেতু শাহরিয়ার ইমন উইংয়েও খেলতে পারেন বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও। রাকিব এই মুহূর্তে তার কাছে, রাইট সাইডে ওভারলোড করেছেন সোহেল রানা এবং সাদ। সাদ একটু ফাম্বল, শেষ পর্যন্ত সেটা রিকভার মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সাদউদ্দিন অনেকটুকু এগিয়ে গিয়েছিলেন, শেষমেশ ফাইনাল থার্ডে একটা ভালো বলের সাপ্লাই আর দেওয়া হয়নি। রহমত মিয়া, মিনহাজ রাকিব, লেফট ফুটেড সেন্টার মিড, সাফি থেকে রহমত, ও রাকিব চিয়ারিং দ্য ক্রাউড। কুলিং ব্রেক প্রথমার্ধের, এবং দ্বিতীয়ার্ধে আরও একটা কুলিং ব্রেক হবে এবং প্রয়োজনও আছে। প্রচণ্ড গরম, সেই সঙ্গে আর্দ্রতা, কুলিং ব্রেকগুলো ট্যাকটিক্যাল ব্রেকও হয়ে উঠতে পারে। এই কুলিং ব্রেক পর্যন্ত আপনি যা যা দেখেছেন, টরিয়েলটনের একটা পেনাল্টি গোল, তার আগে মুজাফফরের ফ্রি কিক থেকে একটা গোল। বসুন্ধরা কিংস টরির সেই গোলে ফেরে সমতায়। মুজাফফরভ তিনি একটা পেনাল্টি মিস করেছেন, না হলে এই কুলিং ব্রেকটা মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা শেষ করত 2-1 স্কোর লাইনে।
খুব দ্রুতই কুলিং ব্রেকটা সেরে নিল বসুন্ধরা কিংস এবং মোহামেডান। সেই সঙ্গে সেই আর্লি চেঞ্জটা, স্যামুয়েল রাকসামের বদলে শাহরিয়ার ইমন নাম্বার 10 পজিশনটা তিনি বুঝে নেবেন। হয়তো বসুন্ধরা কিংস খানিকটা শিফট করবে, 4-5-1 থেকে 4-4-2-তেও শিফট করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। অফ দ্য বল ফরমেশন সেই বার্তাই দিচ্ছে আমাদের। এদিকে কে শাকিলা তপু সামনে এগোচ্ছেন, মুজাফফরাব রাইট সাইডে বাড়িয়েছেন, আরিফ গোয়িং আউটসাইড, আরিফের ক্রস ডিফ্লেক্টেড এবং কর্নার মোহামেডানের পক্ষে। আবারও সেট পিস এবং ডেঞ্জার ফর বসুন্ধরা কিংস। যেভাবে সেট পিসটা আদায় করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুজাফফরাব তিনি প্রস্তুত, পেনাল্টি এরিয়ার ভেতর 5 জন মোহামেডানের ফুটবলার, পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে মিনহাজ রাকিব, তিনি কি সেকেন্ড পোস্ট বরাবর লেট রান মেক করবেন? ইন্টেনশনটা তেমনই। মুজাফফরাব তিনি নিয়েছেন, মিনহাজ রাকিব তিনি ছিলেন টার্গেট, তবে হেডারটা ছিল সোহেল রানার। রহমত ডোরি কভার করলেন, দেখে শুনে বলটা ছাড়লেন। ফ্লাড লাইটের আলো জ্বলে উঠেছে বসুন্ধরা কিংস এরিনায়। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব একদিক থেকে তাদের একটা প্ল্যান সাকসেসফুল, ডোরিয়েলটনকে কমপ্লিটলি বোতলবন্দি করে রাখা। ওই পেনাল্টির মোমেন্টটা বাদ দিলে ডোরিয়েলটনের কাছে খুব বেশি বলের সাপ্লাই কিন্তু একেবারেই আসেনি। বিশ্বনাথ ঘোষ লাফিয়ে ওঠে, একটা ক্লিয়ারেন্সের অ্যাটেম্প্ট তার ছিল এবং সেই সময় মুজাফফরব যেহেতু অন দ্য স্পট ছিলেন তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং বাকি সময়টা বিশ্বনাথকে ওটা মাথায় নিয়ে কিন্তু খেলতে হবে। এখন 1 ঘন্টার পরীক্ষা বাকি, ম্যাচ যদি এক্সট্রা টাইমে যায় আরো 30 মিনিটস। এমনিতেই আপনার ইউসুফ ইনজুরিতে, এমনিতেই তানভীর ইনজুরিতে বসুন্ধরা কিংস তারা এই সিজনে কিছুটা স্ট্রাগল করছে ওই সেন্টার ব্যাক পজিশনে। লেফট ব্যাক রিমনও খানিকক্ষণ আগে হলুদ কার্ড দেখেছেন, এবার বিশ্বনাথ ঘোষ পেছন থেকে লাউঞ্জিং ও লাফ দিয়ে আঘাতটা করেছেন বিশ্বনাথ। এলিকে মিনহাজ রাকিব দুই সেন্টার ব্যাকের মাঝখানে এই মুহূর্তে অবস্থান করছেন। বলগুলো ঠিকঠাক দুই দিকে সাপ্লাই দেওয়ার জন্য এলিকের লং বল রাইট ফ্ল্যাঙ্কে, জাহিদ শান্ত, মুজাফফরাবের শট ডিফ্লেক্টেড এবং ক্লিয়ার্ড। তপু বর্মন সেখানে ছিলেন, রাইট ফ্ল্যাঙ্ক ধরে লো ক্রস, বক্সে সৌরভ দেওয়ানের শট এবং গোল। বসুন্ধরা কিংস এগিয়ে গেল ফেডারেশন কাপে আরো একবার। মোহামেডান এগিয়ে গেল ফেডারেশন কাপের এই ফাইনালে। কি বললাম আমি? ফক্স ইন দ্য বক্স, এন্ড এটা বাংলাদেশি ফক্স ইন দ্য বক্স। সৌরভ দেওয়ান ওয়েট করছিলেন, বডিটাকে একটু টার্ন করলেন এবং সেখান থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অল ইম্পর্টেন্ট ফাইনালে এগিয়ে দিলেন আরো একবার। সেট আপটা ছিল দারুণ। ডান প্রান্ত থেকে জাহিদ শান্ত, যার ফাইনাল টাচটা এসেছে সেই সৌরভ দেওয়ানের কাছ থেকে। ফেডারেশন কাপে 7ম গোল সৌরভের এবং চমৎকার একটা দামি ছিল সেখানে সাইফুলের। তিনি জানতেন তার টিমমেট রয়েছেন জায়গা মতো এবং তাকে মার্ক করার কেউ নাই বসুন্ধরার ডিফেন্সে। সেই সুযোগটাই একেবারে কাজে লাগালেন সৌরভ দেওয়ান।
ম্যাচের সময় 35 মিনিট। মোহামেডান 2, বসুন্ধরা কিংস 1। হোয়াট আ ফাইনাল! মুজাফফর এখন হয়তো তিনি আফসোস করছেন, স্কোর লাইনটা 3-1 করে ফেলতে পারতো তার দল। না, পেনাল্টি মিস করেছে। ডান প্রান্ত দিয়ে আমরা ফার্স্ট গোলের পর দেখেছিলাম, সাথে সাথে পাল্টা জবাবটা দিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। তাদের দাবি ছিল যেখানে একটা কর্নার হয়েছে। MSC Ultras, the black and white warriors, they are enjoying this moment. দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ মোহামেডান পুরো সিজনে। এমন চার্জড আপ কখনোই ছিল না এই সাদা কালোরা। কারণ এটা একটা ট্রফির ম্যাচ, মোহামেডান সেটাকে রিয়েলাইজ করেছে। ডোরিয়ালটন গোমেজ তিনি পেয়ে গেছেন। ডোরিয়ালটন অনেকক্ষণ ধরে নিজের কন্ট্রোলে রেখেছেন, শেষ মোমেন্টে ডোরিয়ালটন গোল বঞ্চিত হলেন। এবং ক্লিয়ারেন্সটা দেখুন আপনি, গোল সেভিং ক্লিয়ারেন্স মোহামেডানের কাছ থেকে। নিশ্চিত গোলটা আটকে গেছে ডোরিয়ালটন গোমেজের। ডোরিয়ালটন বক্সে ঢুকে অনেক স্পেস নিয়ে এলে এরপরে এলিকে স্লাইটেস্ট অফ টাচেস, এবং এটা বাংলাদেশি ভার্সন অফ পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ। এন্ড টু এন্ড ব্যাটল, এন্ড টু এন্ড স্টাফ। সেটা হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, এটা হচ্ছে ফেডারেশন কাপের ফাইনালে। ফয়সাল আহমেদ ফাহিম সেট আপ নিতে গেছেন তিনি। ফাহিমের সাপ্লাই, যেহেতু সাদকে প্রেস করছিলেন সাইফুল, কোনো রিস্ক নেননি। ফ্রম দ্য ব্যাক সেই ইন্টেনশন। রহমত থ্রোয়িং বসুন্ধরা কিংস তাদের কাছে, কুইকলি টেকেন শাহরিয়ার ইমন, তিনি পেয়ে গেছেন। ফাউল, ফ্রি কিক। হলুদ কার্ড দেখা থেকে বেঁচে গেলেন জুয়েল। ওই ধরনের রিয়াকশন দেখালে অনেক সময় 90% অফ দ্য টাইমস রেফারি আপনাকে হলুদ কার্ড দেখাবে, কিন্তু এখানে বেঁচে গেছেন জুয়েল মিয়া। প্রথমে জার্সি ধরে টেনেছেন শাহরিয়ার ইমনের, এরপরে পেছন থেকে হালকা ফাউল। সেট পিস বসুন্ধরা কিংসের। জুনিয়র সোহেল রানা তিনি নেবেন রাইট ফ্ল্যাঙ্কে। সাদউদ্দিন বক্সের ভেতর। ডোরিয়ালটন এবং তপু সোজা সজন হোসেনের হাতে। কোনো ধরনের কোনো বিপদ নেই মোহামেডানের জন্য। ফ্লাড লাইটের আলোতে কিংস অ্যারেনার পিচ একেবারে ফকফকে। দারুণ সাফির জন্য ছেড়েছেন রহমত মিয়া। মোজাফফরের লং বল ডাউন দ্য রাইট ফ্ল্যাঙ্ক, দারুণ রিসিভ। আরিফের ক্রস, সৌরভ দেওয়ান। ও মাই গড, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিস করলেন সৌরভ দেওয়ান, বাট ইট ওয়াজ টাফ, ইটস নট ইজি। সৌরভ কিছুটা হতাশ যে সুযোগ তিনি মাত্র মিস করলেন। মুজাফফরের একটা ভিশনারি সাপ্লাই এবং কন্ট্রোলটা দেখুন, যখন সেই সুযোগটা পেলেন একেবারে গোল মাউথের সামনে, সেটাকে আর গোলে কনভার্ট করতে পারলেন না সৌরভ দেওয়ান। ফয়সাল আহমেদ ফাহিম, ফাহিম ভার্সেস শান্ত। থ্রোয়িং বসুন্ধরা কিংসের। চল্লিশ মিনিটে গড়িয়েছে ম্যাচ রেগুলেশন টাইমের, আর 5 মিনিট বাকি।
রাকিব করেছেন ফাউল, তবে মাথা ধরে এখনো বসে আছেন রহমত মিয়া। আশা করছি খুব একটা চোট তিনি পাননি। সুজন সতীর্থের খোঁজ খবর নিচ্ছেন। রহমত মিয়া উইল কন্টিনিউ। নিজের জায়গায়ও ফিরে এসেছেন রহমত। ডিফেন্স লাইনের পেছনে, তবে সেটা ক্লিয়ার হলো। রিমন, আরিফ, মুজাফফর মাঝখান দিয়ে রান মেক করছেন। একটা কাটব্যাক পাবেন কিনা। আরিফ নাচাচ্ছেন রিমনকে, তবে রিমনও ছিলেন নিজের জায়গায় টাইট। সাত ক্লিয়ার করলেন। সোহেল রানা টাচ করে বলটাকে একটু সামনে নিতে চেয়েছিলেন, সেটা পারেনি। ও রহমত, হোয়াট আ শট! এবং মেহেদী হাসান শ্রাবণ দারুণ একটা সেভ। হাতে পারেননি, পা দিয়ে মেরেছেন মোহামেডানকে, বলটা ক্লিয়ার করেছেন, একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন। এই সেই মোমেন্ট, সোহেল রানা সিনিয়রের কাছ থেকে বল ছিনিয়ে, ওয়াও দারুণ সেভ। তিনি আগেই ওদিকটাতে কমিট করেছেন, এরপরে যখন হাতে পারলেন না তখন পা দিয়ে সরিয়ে দিলেন। রহমত মিয়া এদিক থেকে ওদিক থ্রোইনটা নেবেন, এবং খুব সম্ভবত সেটা লং থ্রো হতে চলেছে। ইয়েস, লং থ্রো। নিয়ার পোস্টে এলিকে কে ম্যানুয়েল মিস করে গেছেন। বিপদ কাটেনি, এবার কেটেছে। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26-এর প্রথমার্ধের শেষ দিকে আমরা স্কোর লাইন 2-1। মিনহাজ রাকিব থ্রু বল বাড়িয়েছেন, অফসাইডের পজিশনে ছিলেন। পরিষ্কারভাবে ওদিকে ফ্ল্যাগটা উঠে গেছে। তেতাল্লিশ মিনিটের ম্যাচ। আর এক্সাইটিং ফার্স্ট হাফ আমরা দেখছি এই মুহূর্তে বসুন্ধরা কিংস আরেনায়। যে ফাইনালটা হওয়ার কথা ছিল গতকাল, নানান জটিলতায় সেটা হচ্ছে আজ, কিন্তু একটা পয়সা উসুল ফাইনাল। রাকিব রেফরিকে তার প্রতিবাদটা জানিয়েছেন। তপু বর্মন ফজল আহমেদ ফাহিমের দিকে একবার দেখলেন, ফজল আহমেদ ফাহিমের পজিশন কোথায়, তার বডি ডিরেকশন অনেকটা সেদিকে ঘুরিয়ে রেখেছেন। টোরিয়েলটন গোমেজ হেডারটা করলেন, শাহরিয়ার ইমন ছিলেন পেনাল্টি এরিয়ায়। জুয়েল একটা ফাউলের আবেদন করেছিলেন রেফরির কাছে, সেটা কিংস সাপোর্টারদেরও খুব পছন্দ হয়নি। ফাউল। মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাদা কালো পতাকা উঠছে গ্যালারিতে, কারণ দে আর লিডিং। মুজাফফর এই জায়গাটায় বসুন্ধরা কিংস ভালো করেছে। মুজাফফর আরো একবার। মিডফিল্ডের লড়াইগুলো মোহামেডানই জিতে চলেছে বারবার। মিনহাজ রাকিব তার পাস বাধা পড়েছে। মুজাফফর কাউন্টার অ্যাটাকে বসুন্ধরা কিংস। পাসিং লেনটা খুঁজে পাওয়া হলো না, ফাউল করলেন শাকিল আহাদ তপু। রেফারি অ্যাডভান্টেজ প্লে দিয়েছেন। খেলা চলছে 5 মিনিটের অ্যাডেড টাইম, সেই ঘোষণাটাও আমরা পেয়ে গেলাম। রাকিবের ডেলিভারি,
বেডার দারুণ পোস্টে লাগলো, ও মাই গড। এবং সুজন হোসেন ওয়াজ বিটেন। ওয়াও। ডোরিয়েলটন যেটার অপেক্ষায় ছিলেন এতক্ষণ ধরে, রাকিব সেই সাপ্লাইটা অবশেষে দিতে পারলেন ডোরিয়েলটনকে। গ্ল্যান্সিং অ্যাটেম্পট, সেটা বাধা পেল পোস্টে। শাকিল আহাদ তপু পুরো ফার্স্ট হাফ ডোরিয়েলটনকে বন্দি করে রাখতে পেরেছিলেন। এই একটা মোমেন্ট ডোরিয়েলটন তার জায়গা মতো বলটা পেলেন। ফার্স্ট হাফ শেষের পথে। তবে এই ম্যাচ, এই স্কোর লাইন গড়াবে বহুদূর। ফাহিমের একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু বল মোহামেডানের কন্ট্রোলেই ছিল, রেফারি সেখানে আর কোনো পজ দিতে চাননি। জাহিদ শান্ত রাইট ব্যাক, তার কাছ থেকে আমরা বেশ ভালো কিছু সাপ্লাই দেখেছি। ইনফ্যাক্ট যে গোলটা মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা করেছে, সেখানেও তার একটা কন্ট্রিবিউশন রয়েছে। বিশ্বনাথ, লং বল, সেটা একেবারে উদ্দেশ্যহীন। মিনাস রাকিব, ইলিকেকে, মোহামেডান স্পোর্টিং ক্লাব এই লিডটা এভাবেই কন্টিনিউ করে যদি তারা ফার্স্ট হাফের র্যাপ আপটা করতে পারে, সেকেন্ড হাফে ফ্রেশ মেন্টালিটি নিয়ে তারা মাঠে নামতে পারবে। ডান প্রান্ত দিয়ে আরো একটা সাপ্লাই ক্লিয়ার করে দিলেন তপু বর্মন। কর্নার কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং রাইট ফ্ল্যাঙ্ক থেকে যতবারই আরিফ বল পেয়েছেন, ততবারই কোনো না কোনো সুযোগ তৈরি করার চেষ্টায় ছিলেন তিনি, এবং সে কাজটা হয়েছে। মোহামেডানের দ্বিতীয় গোলেও রাইট ফ্ল্যাঙ্ক ধরেই জাহিদ শান্ত ক্রসটা বাড়িয়েছিলেন। আরও একবার কর্নার কিক রাইট ফ্ল্যাঙ্ক থেকে। মুজাফফারাভ প্রথমবারে নিলেন না, এবার নেবেন। মুজাফফারাভ, হেডারও মিলেছিল। শাকিল আহাদ তপু অফ টার্গেট। গোল কিক ফর বসুন্ধরা কিংস। বিশ্বনাথ ঘোষ, জুয়েল, মিনাস রাকিব দামি করেছিলেন। সাইফুলের বল কন্ট্রোলটা ভালো ছিল। আরো একবার ডান প্রান্তে আরিফ, সেখান থেকে সাইফুল, আরো একটা কর্নার কিক, এবং সেখানে একটা অন্য আবেদন ছিল বসুন্ধরা কিংসের এগেইনস্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নাম্বার 21 মোহামেডানের আবেদন করছিলেন হ্যান্ডবলের, সেটা আর দেয়া হয়নি। কর্নার কিক আরও একবার ওই ডান দিক থেকে মুজাফফারাভ, তিনি নেবেন। অ্যাডেড টাইমের সময়ও প্রায় শেষ। মুজাফফারাভের ডেলিভারি অনেকটা বাইরে এবং সবার নাগালের বাইরে। প্রথমার্ধের শেষ হয়তো এখানেই। একটা নাটকীয় প্রথমার্ধ দেখলাম আমরা ফেডারেশন কাপের ফাইনালে।
সেই সঙ্গে জসিম আক্তারের হাফ টাইম হুইসেল আমাদের বলে দিচ্ছে প্রথমার্ধের শেষ এখানেই, তবে নাটক জমা আরো এক অর্ধের। এই স্কোর লাইন 2-1 যদিও, কিন্তু স্কোর লাইনটা আরো বাড়তে পারত। একটা পেনাল্টি ঠেকিয়েছেন শ্রাবণ, একটা ফ্রি কিকে গোল দিয়েছেন মোজাফফারাভ। ডোরিয়েলটন সমতায় ফিরিয়েছেন মোজাফফারাভের ফ্রি কিকের পরে পেনাল্টি স্পট থেকে, তবে শেষমেশ সৌরভ দেওয়ান ফক্স ইন দ্য বক্স। 45 মিনিটের হিসেব নিকেশ শেষ, বাকি 45 মিনিটের অপেক্ষা। এই সময়টার মধ্যে বসুন্ধরা কিংস তারা যদি ফিরতে পারে, ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে, ম্যাচ গড়াতে পারে পেনাল্টি শুট আউটে। সবকিছু প্রস্তুত ফাইনাল নিয়ে, কত নাটক। শেষ পর্যন্ত ফাইনাল মাঠে গড়িয়েছে এবং রং ছড়াচ্ছে এই ফেডারেশন কাপ। মোজাফফারাভ খুঁজে নিয়েছেন সাফিকে, খানিকটা ব্যাকফুটে কিংস। মোজাফফারাভ থ্রো ইন মোহামেডানের পক্ষে। জাহিদ শান্ত, কুইকলি টেকেন। আরিফ, আরিফ থেকে শান্ত, ব্যাক পাস টু তপু, তপু থেকে হোসেন সুজন। এলিকেকে ক্রুজিং ফরওয়ার্ড, খুঁজে নিয়েছেন সৌরভ দেওয়ানকে। লেফট ফ্ল্যাঙ্কে জুয়েল, জুয়েলের থ্রু বল, সৌরভ পেরিয়ে গেছেন হাফ স্পেস ধরে বক্সে, কেউ নেই সেখানে। সোলানা জুনিয়র, শাহরিয়ার ইমন অন দ্য টার্ন, খানিকটা প্রেসারে। সোলানা সিনিয়র, শাহরিয়ার ইমন, সোলানা ডিসপোজেসড, সুযোগ হতে পারে। সাফি, জটলা থেকে বেরিয়ে গেছেন সাফি, দারুণ খেলছেন। পেনাল্টি এরিয়ার ভেতর ফার পোস্টে সৌরভ দেওয়ান মিস করেছেন, ফিরতি শটটা অফ টার্গেট। এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহামেডান তাদের লিড বাড়াতে মরিয়া। সাফি যেভাবে ওখান থেকে প্রেসার থেকে বেরিয়ে ফাইনাল বলটাও ডেলিভার করলেন, এরপরে জুয়েলের উইকের ফুটে অফ টার্গেট শট। শাহরিয়ার ইমন গোয়িং স্ট্রং, ডিসপোজেসড। হোসেন সুজনের ক্লিয়ারেন্স, ফাউল। পেছন থেকে তপু বর্মন ধাক্কা দিয়েছেন সৌরভ দেওয়ানকে। ফ্রি কিক মোহামেডানের। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান 2-1 গোলের লিড নিয়ে শুরু করেছে দ্বিতীয়ার্ধ। মোজাফফারাভ, মোজাফফারাভের শট ডিফ্লেক্টেড এবং কর্নার। দ্য প্রেসার ইজ বিল্ডিং। মোজাফফারাভ নিজের সবটুকু উগরে দিচ্ছেন আজ কিংস অ্যারিনার ফাইনালে। বিশ্বনাথের পায়ে লেগে সেটা মাঠের বাইরে। কর্নার কিক, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার। মোজাফফারাভ, ও হেডারটা মিস করেছেন এলিকেকে। অন দ্য ব্রেক বসুন্ধরা কিংস। শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম। মোহামেডানের ডিফেন্সিভ লাইনটাকে স্ট্রেচ করছেন এই মুহূর্তে ইমন।
সোহেল রানা জুনিয়র পাস খুঁজে নিয়েছেন, সোহেল রানা সিনিয়র, শট ব্লকড এলিকেকে। আবাহনীর সঙ্গে ওই ম্যাচটাতে যে একটা গোল দিয়েছেন সোহেল রানা সিনিয়র, একেবারে সিমিলার পজিশনেই পেয়েছিলেন, এবার এলিকেকে আটকা পড়েছেন। আমাদের বিপক্ষে সেই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস তারা সিকিউর করে ফেলেছিল পেশাদার লিগের এই সিজনের টাইটেলটা। লাস্ট সিজন লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত ফেডারেশন কাপের 4টা শিরোপা আছে কিংসের ঘরে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে আছে 11টা এবং আবাহনী তারা সেখানে রয়েছে 12টা নিয়ে। এবার কিন্তু ডোরিয়েলটন গোমেজ তিনি পেয়ে গেছেন, ডোরিয়েলটনের গোল! এমন সুযোগ কিভাবে মিস করেন ডোরিয়েলটন গোমেজ, একেবারে কড়ায় গন্ডায় ডোরিয়েলটনকে আনমার্ক রাখলে কি হয় সেটাই পুষিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান গোল মেশিন। জোড়া গোল ডোরিয়েলটনের, ফেডারেশন কাপে 11তম গোল এই ব্রাজিলিয়ান গোল মেশিনের। নাম্বার 9 টেক এ বল, ডোরিয়েলটন গোমেজ এলিকেকে পিছিয়ে ছিলেন শুরুতে, সেই থ্রু বলটা যখন আসে এরপর অনেকটা স্পেসও কভার করলেন, শেষ পর্যন্ত ডোরিয়েলটনকে আর আটকে রাখা যায়নি। দারুণ একটা থ্রু বল রাকিবের কাছ থেকে এবং ডোরিয়েলটনের চমৎকার ক্লিনিক্যাল ফিনিশিং। 2-2 স্কোর লাইন। The final is on. বসুন্ধরা কিংস দ্বিতীয়বারের মতো সমতায় ফিরল কিংস অ্যারিনায়। ওয়াও, হোয়াট আ ফাইনাল! এবং কিংস আল্ট্রাজের ওই গ্যালারিতে ফ্লেয়ার জ্বলছে, ড্রামস বাজছে এই মুহূর্তে। 52 মিনিট, 4 গোল, 1 পেনাল্টি মিস, 2 ইয়েলো কার্ড। ফাইনাল হচ্ছে ফাইনালের মতোই, আরো হবে, সময় বাকি এখনো। ফেডারেশন কাপের লাস্ট সিজনে আমরা দেখেছিলাম একটা ড্রামাটিক ফাইনাল। এর আগের সিজনও এক্সট্রা টাইমে যে এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেইনস্ট এই ফাইনালে 2-1 গোলে শেষ পর্যন্ত জিতে নিয়েছিল বসুন্ধরা কিংস সেই শিরোপাটা, অর্থাৎ 23-24 শিরোপা। তার আগের সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা জিতে গিয়েছিল পেনাল্টি শুট আউটে যে ফাইনালের ট্রফিটা। তৌসিফ, আপনি কি দেখেছেন লাস্ট 3 বছর ধরে কখনো ফেডারেশন কাপ 90 মিনিটসে শেষ হয় না? মাঠের উত্তেজনা দেখুন, ম্যাচের স্টেজ দেখুন। এবং ম্যাচের আগে আমার প্রেডিকশন ছিল টাই ব্রেকারে যাবে এই ম্যাচ, তবে এই ম্যাচে যে আর গোল হবে না সেটা কেউ কনফিডেন্সের সঙ্গে বলতে পারবে না। ডোরিয়েলটন, দারুণ লব থ্রু, রাকিব, রাকিবের ডেলিভারি, ফাহিম পৌঁছানোর আগে হোসেন সুজন লাফিয়ে উঠে কালেক্ট করলেন। খানিকটা সংঘর্ষ হোসেন সুজনের সঙ্গে ফাহিমের, এই মুহূর্তে মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন তার। বিউটিফুল সাপ্লাই। ডোরিয়েলটন গোল যেমন দিতে পারেন পেনাল্টি এরিয়ার ভেতরে ঢুকে, তেমন ড্রপ ডাউন করে বলগুলো সাপ্লাইও করতে পারেন দুই উইংয়ে। অলরাউন্ড পারফরম্যান্স ডোরিয়েলটনের কাছে। সেট পিস ডিফেন্ডিং এর সময় আপনি ডোরিয়েলটনকে পাবেন পেনাল্টি এরিয়ার ভেতর। ক্লিনিক্যাল ডোরিয়েলটন গোমেজ, ক্লিনিক্যাল সৌরভ দেওয়ান। দুই দলের দুই নাম্বার 9 তারাই কিন্তু আজ গোল পেয়েছে। নাবিল খান, আমার একটাই আক্ষেপ, এইরকম ফাইনাল দেখতে কেন গ্যালারি হাউসফুল হলো না? দেখুন, ওয়ার্কিং ডেতে খেলা, সেটার একটা ইফেক্ট রয়েছে, বাট যেই জায়গাটা হয়তো আমরা দেখাতে পারছি না, অর্থাৎ আমরা যেখান থেকে কমেন্ট্রিটা করছি মাঠের এ পাশের গ্যালারি কিন্তু ফুল হাউস। ইয়েস, বসুন্ধরা কিংস মোহামেডান দুই দলের সাপোর্টারদেরকে
এই মাঠে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন রূপে, কখনো খুশি, কখনো আবার মন খারাপ। এই মুহূর্তে সমানে সমান, শূন্য থেকে যেভাবে শুরু হয়েছিল এই ম্যাচটা, এখন 2-2 স্কোর লাইন, সমতা এখানেও রয়েছে। মেহেদী হাসান শ্রাবণ একটা পেনাল্টি ঠেকিয়েছেন তিনি, এবং সেই পেনাল্টিটাই দিন শেষে পয়েন্ট অফ ডিফারেন্স হয়ে থাকে কিনা তার জবাব মিলবে দ্বিতীয়ার্ধের বাকি সময়ে। এলিকেকে ব্যাক পাস টু সুজন, সুজনের ক্লিয়ারেন্স, আরিফের সঙ্গে প্যাটেল, বল দখলের লড়াইটা হেরেছেন রেফারির সিদ্ধান্তে রিমন। আরিফও হ্যাজ বিন ব্রিলিয়ান্ট টুডে। দুই এন্ডের দুই দলের ফরওয়ার্ডরা আলো ছড়িয়েছেন। জাহিদ শান্ত, লং বল, বিশ্বনাথ ক্লিয়ার করেছেন হেড দিয়ে, থ্রো ইন। আরিফ ইশারা করলেন লং থ্রো প্রয়োজন। রহমত মিয়া লেফট ব্যাকের পজিশন ছেড়ে ডান দিকে ছুটে আসছেন থ্রো ইনটা নেবার জন্য, তার জন্য টাওয়েল প্রস্তুত। মেহেদী হাসান শ্রাবণ, রহমতের রান আপ, পেনাল্টি এর ভেতর যেই কোন্দল সেটা মেটাচ্ছেন জসিম, মূল মাঠের রেফারি। এবং খেলোয়াড়দের মেজাজ ঠান্ডা রাখতে বলছেন এই মুহূর্তে। রহমত মিয়ার সাপ্লাই ক্লিয়ার্ড, এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। এই মুহূর্তে শ্রাবণ কালেক্ট করলেন, তাড়াতাড়ি রিলিজও করলেন রাকিবকে। রাকিবের থ্রু বল, শাহরিয়ার ইমন মোমেন্টাম পেয়েছে বসুন্ধরা কিংস, ফাঁকায় শাহরিয়ার ইমন। ফয়সাল আহমেদ ফাহিম আছেন সাপোর্টে, ইমন কাটিং ইনসাইড, ইমন শেষমেশ রাখতে পারলেন না, টোরিয়েলটন ফাঁকায় ছিলেন। রাকিব, তবে তার আগে ওখানে ফাউল হয়ে গেছে এবং সোহেল রানা সিনিয়র মোটেও খুশি নন সেই সিদ্ধান্তে। ওদিকে গোলটাও দিয়ে দিয়েছিলেন রাকিব, তার আগে রেফারির বাঁশি বেজে গেছে ফাউলের সিদ্ধান্তে। খানিকটা সফট মনে হচ্ছে, তবে রেফারির ডিসিশনই ফাইনাল ডিসিশন এবং সেটা মানতে হবে সবাইকে। বেঁচে গেছে এই যাত্রায় মোহামেডান, একটা পরিষ্কার সুযোগ আউট অফ নোয়ার ইমন তৈরি করে ফেলেছিলেন অলমোস্ট। বিশ্বনাথের লং বল নো ম্যানস ল্যান্ডে, সুজন রহমত, জুয়েল মিয়া, সামনে স্পেস আছে, থ্রু বল সৌরভ দেওয়ান, হাফ স্পেস ধরে বক্সের দারুণ শট, সাইড নেটিং। সৌরভ দেওয়ান ওই হাফ স্পেস গুলো যেভাবে কাজে লাগাচ্ছেন,
দুই উইঙ্গারের সাহায্য নিয়ে ডেঞ্জারাস, এবং এটাই তাদের গেম প্ল্যান ফর দ্য ফাইনাল। খুব বেশি এরিয়াল বল তারা খেলবে না, ডিফেন্সিভ লাইনের পেছনে হাফ স্পেসগুলো কাজে লাগানোর প্রচেষ্টা। শ্রাবণের গোলকিক, টোরিয়েলটন ওটা ড্রপ ডাউন করেছেন রিমন, রিমনকে ফাউল করেছেন মুজাফফরভ। রেফারি ভালো পজিশনে ছিলেন। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপের ফাইনাল, দুই গোলের সমতা কিংস এবং মোহামেডানের। ম্যাচের এক ঘন্টা পেরিয়ে গেছে, আরো 30 মিনিট বাকি। তো স্কোর লাইন যদি এমনই থাকে তাহলে এই ম্যাচ গড়াবে এক্সট্রা টাইমে। রিমন বলটা জিতে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, অলরেডি অন ইয়েলো কার্ড, তাকে সতর্ক থাকতেই হবে। ডেঞ্জারাস ট্যাকেল, তবে রেফারি এই মুহূর্তে শুধুমাত্র সতর্কতা দিয়েই ছেড়ে দিচ্ছেন রিমনকে। সাফি দারুণভাবে পেরিয়ে গেছেন রাইট ফ্ল্যাঙ্কে, প্রেসার। ফ্রি কিকটা জিতে নিয়েছে আরিফ মোহামেডানের পক্ষে। সাহিদ শান্ত সুইচ করেছেন, সময় নেননি মোটেও রহমত মিয়া। লং বল, সাহিদ শান্ত পাসিং লেন খুঁজছেন, ব্যাক পাস শাকিল আহাদ তপু, আবারও ব্যাক পাস। মিনহাজ রাকিব, মুজাফফরভ, লেফট ফ্ল্যাঙ্কে বাড়ানোর চেষ্টা, জুয়েল মিয়া থ্রোইনটা আদায় করে নিয়েছেন। জুয়েল, সৌরভ, জুয়েল রেখেছেন, শফি, টাচ এন্ড গো। ওদিকে রহমত মিয়া আর রাকিবের উত্তপ্ত বাক্য বিনিময়। সাদুদ্দিনের থ্রোইন, সোহেল রানা জুনিয়র প্রেসারে, বিশ্বনাথ থেকে সোহেল রানা সিনিয়র, ফুল পাস, জাহিদ শান্ত, মুজাফফরভ, লেফট ফ্ল্যাঙ্কে জুয়েল, জুয়েলের সাপ্লাই ফার পোস্টে, জাহিদ শান্তর নাগালের বাইরে। এবং মুজাফফরভকে চ্যালেঞ্জ জানানোর জন্য ওখানে মাঝমাঠের কেউই ছিলেন না বসুন্ধরা কিংসের। গোলকিক, মাঠের ওই প্রান্তে পড়ে আছেন জুয়েল। ফাইনালের মোমেন্টাম তাকে ক্লান্ত করে ফেলেছে। হাই ইন্টেন্সিটির ম্যাচও কিন্তু হচ্ছে, স্কোর লাইনই সেটার প্রমাণ। দুই স্কোর লাইন। মোহামেডান দুইবার লিড নিয়ে দুইবারই তারা লিড হারিয়েছে। বসুন্ধরা কিংস প্রতিবার ম্যাচে ফিরেছে। মাঠ থেকে সিগন্যাল,
হি ইজ ওকে। আর যেহেতু স্ট্রেচারে ঢুকেছে মাঠের বাইরে যেয়ে আবার মাঠে ঢুকতে হবে জুয়েলকে। জুয়েল, আরিফ এবং সৌরভ অল লোকার ফরওয়ার্ড লাইন আপ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং দেখুন তারা এমন ফর্মে রয়েছে, মোহামেডান কোচ স্যামুয়েল বইটানকে বসিয়েও রাখছে। সেই লাক্সারিটা তার রয়েছে, সেই ভরসাটা সৌরভ, জুয়েল এবং আরিফ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দিচ্ছে। টোরিয়েলটন, সোহেল রানা সিনিয়র, মুজাফফর। তবে এই থ্রু বলটা একেবারেই সাদামাটা। সাদ, রাকিব, তপু থেকে বিশ্বনাথ, বিশ্বনাথ, ৬৬ মিনিটে গড়িয়েছে ম্যাচ। রাকিব, সেখান থেকে ডোরিয়েলটন গোমেজ। ডোরিয়েলটন তিনি ওয়েট করছিলেন শাহরিয়ার এমন, তিনি যেন রান নিয়ে স্পেসে এসে বলটা কেড়ে নিতে পারেন। ডোরিয়েলটন এ কারণে খুশি হতে পারেননি। তবে থ্রোয়িং পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা এখন পর্যন্ত একটা পরিবর্তন করেছে, স্যামুয়েল রাকসাম থেকে শাহরিয়ার ইমন তিনি মাঠে প্রবেশ করেছেন। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনো তারা কোনো চেঞ্জ করেনি। মোস্ট এনার্জেটিক একটা পারফরমেন্স সো ফার মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা দেখাচ্ছে। চ্যালেঞ্জ ছিল লিমন এবং আরিফের। লিমন বলটা উইন করলেন, সোহেল রানা জুনিয়র। আরিফ চেষ্টা করছেন, বিশ্বনাথ ঘোষ, সোহেল, সাদ, সোহেল বাড়িয়েছেন সামনে, অফসাইড নেই। ডোরিয়েলটন গোমেজ, ডোরিয়েলটনের শট নিয়ার পোস্টটাকে টার্গেট করলেন। নিয়ার পোস্ট বরাবরই ছিলেন হোসেন সুজন। খানিকটা কাটিং সেট করতেন বা করার মতো সুযোগ ডোরিয়েলটন ক্রিয়েট করতেন। সাইফুল চমৎকার খেলছেন আজকের ম্যাচে। এক সোহেল থেকে আরেক সোহেল, বিশ্বনাথ ঘোষ, রাকিব। টরন্টনকে দারুণ একটা বল বানিয়ে দিয়েছিলেন, সেখান থেকে সেকেন্ড গোলটা পেয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। এই মুহূর্তে সাদ, ফ্রি কিক, ইয়েলো কার্ড। অনেকক্ষণ ধরে টানাটানি চলছিল। জুয়েল, তাকে সেই ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে। ফ্রি কিক, বসুন্ধরা কিংস তারা পেয়ে গেছে। সোহেল রানা জুনিয়র এবং একই সাথে ফয়সাল আহমেদ ফাহিম।
সোহেল রানা এবং সাদ। সামনে তিনজনের একটা হিউম্যান ওয়ালও রয়েছে, পেনাল্টির ভেতর ডোরেলটন, তপু সবাই রয়েছেন। ইন্টেনশনটা ছিল রাকিবের কাছে বলের সাপ্লাই, মুজাফফর সেখানে বাগড়াটা বাঁধালেন। দুটো পরিবর্তন করতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহিমউদ্দিন এবং জয়। নম্বর 9 এবং নম্বর 12 ফয়সাল আহমেদ ফাহিম, দারুণ স্কিল এখনো ফাহিমের কাছে, তবে যতটা সুন্দরভাবে তিনি বলটা কেড়ে নিয়েছিলেন, মুভটা করলেন, তার ঠিক বিপরীতেই সাপ্লাইটা। সাইফুলকে জায়গাটা নিতে বলছিলেন আরিফ। সাইফুল, আরিফ, আবারও সাইফুল, সাইফুল ভার্সেস বিশ্বনাথ। রাকিব, রাকিব কাটিয়ে গেছেন, মিনহাজ রাকিব কাটিয়েছেন রাকিবকে, তবে শেষ পর্যন্ত তপু ক্লিয়ারেন্স এবং এই সেই পরিবর্তনের সময় টেবল চেঞ্জ। সাইফুল, তাকে তুলে নেওয়া হচ্ছে। রহিমউদ্দিন তিনি মাঠে প্রবেশ করছেন এবং জুয়েলের পরিবর্তে জয়, যদিও আসলে পজিশন ওয়াইজ রহিমউদ্দিন তিনি যাবেন জুয়েলের জায়গায়। জয়, তাকেও মাঠে ইন্ট্রোডিউস করছেন কাইয়ুম সেন্টু, মোহামেডানের কোচ। জয় তার জায়গাটা বুঝে নিয়েছেন। রহমতের থ্রোইন, মুজাফফর, জাহিদ শান্ত, এলিকেকে, রহিমউদ্দিন তার ফার্স্ট টাচ, জয়ও পেয়ে গেছেন তার ফার্স্ট টাচ। দুজনই কম্বাইন করছেন লেফট ফ্ল্যাঙ্ক ধরে। রহিমের সাপ্লাই, ক্লিয়ারেন্সটা ঠিকঠাক হয়নি। জয় শট, ওয়াও, অফ টার্গেট, খানিকটা বাইরে দিয়ে। ব্রেভ ট্রাই, এবং সেটা পরীক্ষায় ফেলেছে শ্রাবণকে। ফার্স্ট টাচেই একটা ম্যাজিক্যাল মোমেন্ট, সেটার উপলক্ষ চলে এসেছিল জয়ের কাছে। 72 মিনিট, 18 মিনিটের মধ্যে মীমাংসা না হলে ম্যাচ চলে যাবে এক্সট্রা টাইমে। সোহেল রানা বলটাকে ভেতরে রাখলেন, রহিমউদ্দিন, জয়, থ্রো ইন মোহামেডানের এলিকেকে। মুজাফফর অনেকটা ড্রপ ডাউন করেছেন। শাকিল আহাদ, তপু লং বল খোঁজার চেষ্টায়। সাদ, খানিকটা হেভি টাচ, বিপদ হলেও হতে পারত, তবে সেটা রিকভার করেছেন সাদউদ্দিন। সোলান জুনিয়র ব্রিলিয়ান্ট, এবং আউট অফ নাথিং একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ। ফাহিম হাফ স্পেস ধরে বক্সে, ফাহিমের সাপ্লাই ফার পোস্টে মিস করে গেছেন শাহরিয়ার ইমন। দর্শকদের মাথায় হাত, সো ক্লোজ। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার সুযোগ ছিল শাহরিয়ার ইমন এবং বসুন্ধরা কিংসের সামনে। ব্রিলিয়ান্ট কম্বিনেশন, কিন্তু ফার পোস্টের ওই ফাইনাল পাসটা খানিকটা হেভি শাহরিয়ার ইমনের জন্য। দ্বিতীয়ার্ধের কুলিং ব্রেক, এবার প্রচন্ড গরম রাজধানীতে। প্লেয়াররা তীব্র গরম আর আর্দ্রতার এই আবহাওয়ায় উগরে দিচ্ছে নিজেদের। ভক্তরাও খানিকটা নেতিয়ে পড়েছেন এই মুহূর্তে।
সাদা কালোদের ডাগ আউট মুজাফফরকে কিছু একটা বোঝাচ্ছেন মোহামেডানের কোচ। বাংলাদেশের পতাকাও আছে গ্যালারিতে। নানা বয়সের সমর্থকেরা জড়ো হয়েছেন ফেডারেশন কাপের ফাইনাল দেখতে, এবং এই ফাইনাল তাদের যা উপহার দিয়েছে তা তারা মনে রাখবেন। মনে রাখার মতোই একটা ফাইনাল হচ্ছে ফেডারেশন কাপে। শিরোপার লড়াই বসুন্ধরা কিংস এবং মোহামেডানের। বসুন্ধরা কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা টাইটেলটা ধরে রাখার চেষ্টায়, আর মোহামেডান তাদের একটা উত্থান পতনের মৌসুম শিরোপা দিয়ে শেষ করার চেষ্টায়। শারি রিমনের ওই মিস, এরপর ওই গোলকিক থেকেই আবারও কুলিং ব্রেকের পর শুরু হচ্ছে শেষ 15 মিনিটের খেলা। হো সাদউদ্দিন, এবার তাকে দেখতে হবে হলুদ কার্ড পরিষ্কারভাবেই। তর্কে জড়িয়ে লাভ নেই, ম্যাচের উত্তাপ আরো বাড়ল। রেফারি যথেষ্ট চেষ্টা করছেন যেন মাঠের খেলার ভেতরেই থাকে। তপু বর্মন ছুটে আসলেন। এই সেই মোমেন্ট অন দ্য টার্ন, সাদ ওয়াজ বিটেন, এবং জয়কে টেনে ধরে মাটিতে ফেলে দিলেন সাদ। ট্যাকটিক্যাল ফাউল। বসুন্ধরা কিংস তাদের দ্বিতীয় পরিবর্তন এই ম্যাচে প্রস্তুত হচ্ছে। হৃদয় মাঠে নামার জন্য প্রস্তুত। এদিকে সেই সাবস্টিটিউশনটাই এখন হবে। আরো কিছুক্ষণ সময় চাচ্ছেন সোহেল রানা জুনিয়র, যার বদলে নামার কথা হৃদয়ের। তবে সেটা হয়েই যাচ্ছে মনে হচ্ছে। নো, আরেকটু সময় নেবে বসুন্ধরা কিংস, এখনই নয়। মুজাফফরও শাকিল আহাদ তপু লং বল খোঁজার চেষ্টা, ইন্টারসেপ্টেড। শারি রিমন, রাকিব ডোরিয়েলটনকে খুঁজতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। ফয়সাল আহমেদ ফাহিম, ডোরিয়েলটন রান নিয়েছেন, লব থ্রু অন্য ডিরেকশনে। মিনহাজ রাকিব, ফাহিম প্রেসিং হাই, কাজের কাজটা হয়ে গিয়েছিল অলমোস্ট। জাহিদ শান্ত গোয়িং ইনসাইড, ডান দিকে বাড়িয়েছেন আরিফ। আরিফ আর রিমনের লড়াই, আরিফের ডেলিভারি সোজা শ্রাবণের হাতে। তপু পাসিং লাইনটা খোঁজার চেষ্টা, এই মুহূর্তে বসুন্ধরা কিংস পরিষ্কার সুযোগ। ডোরিয়েলটন লুকিং ফর হিজ হ্যাট্রিক এবং গোল। বসুন্ধরা কিংস প্রথমবারের মতো ম্যাচে লিড নিল ফেডারেশন কাপের ফাইনালে। ডোরিয়েলটনের হ্যাট্রিক, ডোরিয়েলটন ম্যাজিক, ইটস ডোরিয়েলটন শো। ব্রাজিলিয়ান গোল মেশিন হ্যাট্রিক করলেন, জার্সি খুললেন, কার্ড দেখবেন, তারপরও কোনো আপত্তি নেই। এবং
এই সেলিব্রেশনটাই দেখুন ডোরিয়েলটনের, দ্য বিস্ট। নিজের দর্শকদের সামনে যেভাবে তিনি সেলিব্রেশনটা করলেন, টু গুড টু সি। যেমনটা তার এই গোল, ইলিকেকে আগেই পেছনে ফেলেছেন, যখন ইলিকেকে চ্যালেঞ্জটা জানাচ্ছিলেন তার আগেই কাজের কাজটা করে ফেলেছেন, বলটাকে জাস্ট গোল পোস্টের দিকে প্লেস করলেন এবং সেটাই বসুন্ধরা কিংসকে এনে দিল প্রথমবারের মতো ম্যাচে লিড। এবং স্কোরবোর্ডে গোল নাম্বার 3, দাখিল আলোক, দ্য বিস্ট, ডোরি ইজ দেয়ার। হোয়াট আ প্লেয়ার! এক্সাইটিং, এক্সাইটিং। যে কোনো ধরনের সুযোগ ডোরিয়েলটনের সামনে আপনি দেবেন এবং তিনি সেটা গোলেই কনভার্ট করবেন। there is no versions of this, আর কোনো ভার্সন নেই। ওয়াও! শ্রাবণ কালেক্ট করেছেন। ম্যাচের শেষ 10 মিনিটে প্রবেশ করেছি আমরা। বসুন্ধরা কিংস 3-2 গোলে এগিয়ে এই মুহূর্তে। ম্যাচের স্কোর লাইনে প্রথমবারের মতো বসুন্ধরা কিংস এগিয়ে। সৌরভ দেওয়ান খানিকটা চোট তিনি পেয়েছেন। কিংস আলট্রাস এই ভক্তদের চেয়ে খুশি মানুষ এই মুহূর্তে খুব কমই আছেন পৃথিবীতে। ওয়াও, ডোরিয়েলটন! The man of the final, the man of this year's Federation Cup. এলিকেকে পেছনে ফেলে আরো একবার শেষ দিকে মাটিতে পড়তে পড়তে ফিনিশটা করেছেন। হোয়াট আ প্লেয়ার! এবং ফেডারেশন কাপে তার গোল বেড়ে দাঁড়ালো 12-তে। 1 ডজন গোল, হাউ কাম? তাও 6 ম্যাচে, মানে প্রতি ম্যাচে তিনি কমপক্ষে 2টো করে গোল দিয়েছেন। এই সিজনে বাকি দলগুলোর সাথে বসুন্ধরা কিংসের মূল পার্থক্যটা তাদের আছে একজন ডোরিয়েলটন, আর অন্যদের নেই। ফাইনালে হ্যাট্রিক করা। বসুন্ধরা কিংসের আরো একটা পরিবর্তন হয়ে গেছে। রহিমউদ্দিন, রিমন রয়েছেন সেখানে। বল পজিশন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে, জাহিদ শান্ত। মোহামেডানের দরকার একটা গোল, হাতে সময় রয়েছে 8 মিনিট। জয়, এখনো জয়ের কাছে। মুজাফফর, এলিকেকে, রহমত, তপু দারুণ একটা হেডার। আপনি ডোরিয়েলটনকে যতই দেখবেন অবাক হবেন। এবং এই সিজনটা ডোরিয়েলটনের জন্য কি পয়া একটা সিজন। লিগে টপ স্কোরার, ফেডারেশন কাপে টপ স্কোরার। এবং আমার মনে হয় প্রেজেন্টেশনের দরকার নেই, ফেডারেশন কাপের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা ডোরিয়েলটনকে দিয়েই দেয়া যায়। এক্স্যাক্টলি। রাইট ফ্ল্যাঙ্কে আরিফ, আরিফের নাগালের বাইরে সেই থ্রু বল। মোহামেডানের ডাগ আউটে টেনশন। মোহামেডানের টিম লিডার আমিরুল ইসলাম বাবু টেনশনে পড়ে গেছেন।
শ্রাবণ গোল কিকটা নিয়েছেন। এলিকেকে প্রেসার থেকে বেরিয়ে বল বের করেছেন রহিমউদ্দিন। ভুল পাস, থ্রো ইন বসুন্ধরা কিংসের পক্ষে। মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল দিতে মরিয়া, তারা মাঠে স্যামুয়েল বৈচাংকেও নামাচ্ছে। রাহিমউদ্দিন রয়েছেন, সৌরভ দেওয়ান রয়েছেন, আরও একজন নাম্বার 9 স্যামুয়েল বৈচাং। সেই বৈচাংয়ের কাছ থেকে একটা মোমেন্ট অফ ম্যাডনেস মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা এক্সপেক্ট করবে। মুজাফফর, রহমত, রহিমউদ্দিন, রহিমউদ্দিন, হৃদয় বদলি হিসেবে নেমেছেন সোহেল রানা জুনিয়রের জায়গায়। ট্রেবল জয় থেকে 5 মিনিট দূরে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপ জিতলো, লিগ জিতলো, ফেডারেশন কাপের ফাইনালে তাদের লিড সেটা নস্যাৎ করে দিতে পারবে কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত গোল কিক। ম্যাচের বাকি আর 4 মিনিট 10 সেকেন্ড। মোহামেডান তাদের 10 নম্বর স্যামুয়েল বোয়াটেংকে মাঠে নামালো আরিফ হোসেনের বদলে। গোল প্রয়োজন। ওয়াও, দারুণ রিসিপশন ফাহিম দিয়েছেন বোয়াটেংকে। প্রেসারে শাকিল আহাদ তপু থ্রোইনটা উপহার দিলেন বসুন্ধরা কিংসকে, এবং যে কাজের জন্য শাহরিয়ার ইমনকে নামানো হয়েছিল সে কাজটা শাহরিয়ার ইমন করছেন যতটুকু পারছেন। কিংসের 3 নম্বর গোলের অ্যাসিস্টটাও তার পা থেকেই এসছে। থ্রো ইন, রিমন, ফাহিম, জটলা জয় পেয়ে গেছেন বলটা। মিনহাজ রাকিব খুঁজে নিয়েছেন স্যামুয়েল বোয়াটেংকে, বল হারিয়েছেন স্যামুয়েল। ফাহিম, ফাহিমকে করা হয়েছে ফাউল, অহেতুক ফাউল, এবং হলুদ কার্ডটাও দেখতে হচ্ছে মুজাফফরকে। মেজাজ হারাচ্ছেন মুজাফফর। চমৎকার একটা গোল করে কি দারুণ শুরুটা করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তবে মুদ্রার ওপিটটাও তিনি দেখেছেন যখন পেনাল্টিটা মিস করলেন। বিশ্বনাথ, বসুন্ধরা কিংস কোনোভাবেই এই লাস্ট মোমেন্টে এসে তারা আর গোল কনসিড করতে চাইবে না। কিন্তু তাদের অ্যাপ্রোচ সেটা বলছে না, তারা হাই আপ দ্য পিচ তাদের প্লেয়ারদের রাখছেন এবং হাই প্রেসিংই করছেন। ইমন, ডোরিয়েলটনরা, ফাহিমও আছেন, এবং এই হাই প্রেসিং থেকে মোহামেডানকে চাপে ফেলার প্রচেষ্টা, যদিও বেরিয়ে গেছেন এবার জাহিদ শান্ত। ফাহিম ট্র্যাক ব্যাক করেছেন, দারুণভাবে বল জিতে নিয়েছেন শাহরিয়ার ইমন। ডোরিয়েলটন অপশন হিসেবে আছেন। শাহরিয়ার ইমন, ডোরিয়েলটন, ফাউল হয়েছে কি? অফসাইডের ফ্ল্যাগটা উঠে গেছে তার আগে ডোরিয়েলটনের জন্য। মোহামেডান এই যাত্রায় বেঁচে গেছে। শাহরিয়ার ইমন
বডির ব্যালেন্সটা হারিয়েছেন আর ডোরিয়েলটনের প্রয়োজন এই মুহূর্তে মেডিকেল অ্যাটেনশন। চোট পাওয়ারই কথা ডোরিয়েলটনের, পেছন থেকে এলিকেকের লাউঞ্জিং ট্যাকেল ছিল, ডেসপারেট ট্যাকেল। ডোরিয়েলটন গোমেজ, শাহরিয়ার ইমন পেছনে ছিলেন এবং এরপর যে সেখানে চ্যালেঞ্জটা মিনহাজ রাকিবের, তার আগে অবশ্য রেফারির অফসাইডের ফ্ল্যাগটা রেজ হয়েছিল। জসিম আক্তার সেই দিকটাতেই প্রায়োরিটি দিয়েছেন। আট মিনিটের অ্যাট টাইম। সিজনের ট্রেবল থেকে বসুন্ধরা কিংসের দূরত্ব 8 মিনিটের। মাঠের বাইরে নানা সমালোচনা, নানা ঘটনা, মাঠের খেলায় ফুটবলাররা তার কোনো কিছুরই প্রভাব পড়তে দেয়নি। চ্যালেঞ্জ কাপে জয়, লিগের শিরোপা জয় এবং এই ফেডারেশন কাপের ফাইনালেও এই মুহূর্তে লিড করছে তারা। রেফারি সিগন্যাল দিয়ে দিয়েছেন, ডোরিয়েলটন এবার মাঠে ঢুকতে পারবেন। মোজাফফর, ইলিকেকে, জাহিদ শান্ত। শেষ মুহূর্তের মরণ কামড়ের অপেক্ষায় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় লেফট ফ্ল্যাঙ্কে স্টার্ট করেছিলেন, রাইট ফ্ল্যাঙ্কে এসে এবার পজিশনটা নিয়েছেন। বিশ্বনাথ ঘোষ সাবধানে ঠান্ডা মাথায় বলটা ক্লিয়ার করলেন। রহমত থেকে মিনহাজ রাকিব, ফাজল আহমেদ ফাহিম, কোনো কথা নেই, আগে ক্লিয়ার হবে এরপর বাকি সব। ফাহিমের নামে স্লোগান উঠেছে, এক ক্লিয়ারেন্সেই গ্যালারি থেকে স্লোগান। স্যামুয়েল বৈঠাং পারবেন কিনা লাস্ট মোমেন্ট একটা ম্যাজিক দেখাতে, তবে তপু বর্মন রয়েছেন সেখানে, ক্লিয়ার করে দিলেন সেটা। একটু টানও খেয়েছেন, মাঠে ট্রিটমেন্টেরও দরকার পড়বে। উঠে দাঁড়াবেন তপু বর্মন, ক্যাপ্টেন অফ বসুন্ধরা কিংস। মোজাফফারাবের কর্নার, ক্লিয়ার্ড। রহমত মিয়া লুজ বলটা নিয়ে মোজাফফারাবকে দিলেন, মোজাফফারাব আর একটা ডেলিভারি, আরো একটা কর্নার মোহামেডানের পক্ষে। অ্যাডেড টাইমের প্রায় 3 মিনিট শেষ, 3-2 গোলের লিড বসুন্ধরা কিংসের। মোহামেডান সমতায় ফিরতে মরিয়া। কর্নার কিক, এবার অবশ্য মোহামেডানকে থামতে হচ্ছে। গোল কিক পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা আরো একটা পরিবর্তন তারা করবে। তাজউদ্দিন তিনি মাঠে প্রবেশ করবেন, তবে আবার কোচিং প্যানেল বলছেন না এই মুহূর্তে দরকার নেই, একটু পর। মেহেদী হাসান শ্রাবণ, পুরো ম্যাচে পেনাল্টি সেভ করেছেন, আরো একটা নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দিয়েছেন। শ্রাবণের গোল কিক, শেষ 4 মিনিটের খেলা। জয়
ডিসপোজেসড। ফাহিম নাটমেক করার চেষ্টা ব্যর্থ। দারুণ, ফাহিম একটা ফ্রি কিক জিতে নিয়েছেন দলের জন্য। সর্বোচ্চ উগরে দিচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। দারুণ টার্ন করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। এরপর সেই জয়ের ফাউল, ফ্রি কিক পাচ্ছে বসুন্ধরা কিংস। ফয়সাল আহমেদ ফাহিম তিনি নেবেন এই ফ্রি কিকটা। ডোরিয়ালটন থেকে আবারও ফাহিম, হৃদয়, তপু, চেস্ট রিসিভ শারিয়ারি মনে, সোলরানা সিনিয়র, ডোরিয়ালটন গোমেজ, কুইক টাচ ডোরিয়ালটন, শারিয়ারি মন পেয়ে গেছেন সেটা, আবারও ডোরি ওয়েট করলেন যখন এই ক্লোজ কন্ট্যাক্ট তখনই গায়ে মেরে ডেড বল সিচুয়েশনটা এনে দিলেন বসুন্ধরা কিংসকে। ডোরিয়ালটন ইজ টিজিং মোহামেডান। ওই জটলায় যতটুকু সময় নষ্ট করা যায় ততটুকু করতে প্রস্তুত বসুন্ধরা কিংস। ফাহিম, সোহেলানা সিনিয়র, আরো একটা থ্রো ইন বসুন্ধরা কিংসের পক্ষে। ম্যাচের সময় আর বেশি বাকি নেই। মোহামেডান যা চাইছে তা তারা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে। ডোরিয়ালটন, লাভলি, রিমন, রাকিব, ইমন কর্নার ফ্ল্যাগের দিকে নিয়ে যাচ্ছেন ইমন। ডোরিয়ালটন এসে যোগ দিলেন। আরো একটা থ্রো ইন। ডার্ক আর্টস অফ ফুটবল। শেষ দিকের পরিবর্তন, রাকিবের জায়গায় নামছেন মুজিবুর রহমান জনি। সেকেন্ড গোলটার পুরো ক্রেডিট এই রাকিবের। রাকিব যেভাবে দারুণ একটা ভিশনারি থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন, অনেকেই সেটাকে মনে করেন বা অনেকেই সেটাকে বলছেন রিয়াল মাদ্রিদের হয়ে টনি ক্রুজ যেমন থ্রু বল বাড়াতেন, ঠিক তেমনটাই। শেষ মোমেন্টের এই চেঞ্জ, রাকিবের জায়গায় জনি। থ্রোয়িং বসুন্ধরা কিংসের। মোহামেডান শেষ মিনিটে শেষ আক্রমণের সুযোগ তারা পাচ্ছে। ফার্স্ট হাফে মোহামেডান ছিল বেটার টিম, স্কোর লাইনেও ছিল তাদের সেই আধিপত্যটা, তবে তার সব কিছুই মিলিয়ে গেছে পরের ৪৫ মিনিটে। মিলিয়ে দিয়েছেন একজনেই, ডোরিয়ালটন গোমেজ। মুদাফার, রহমত, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ, যদিও সেটাও রিগেইন করেছে বসুন্ধরা কিংস। অ্যাডেড টাইমের ৮ মিনিটও শেষ। যে কোনো সময় রেফারি শেষ মুহূর্তের বাঁশিটা আসবে। শাকিল আহাদ তপু, লং বল, তাকে ফেলতেই হবে। এমন সময় এরকম একটা ভুল পাসে ম্যাচের সব শেষ করে দেয় এবং বসুন্ধরা কিংসকে অভিনন্দন। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 25-26 এর চ্যাম্পিয়ন তারা। ট্রেবল জিতেছে এই দলটা। মাঠের বাইরে নানা কিছু নিয়ে সারা বছর যারা ছিল আলোচনায়, মাঠের পারফরমেন্স দিয়েও এই বছরের আলোচনায় তারা। ফেডারেশন কাপের টানা 3টা টাইটেল বসুন্ধরা কিংসের কাছে, টানা 3 বছরের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন তারা। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো, গেল বছর আবাহনী লিমিটেডকে হারানো এবং এবার মোহামেডানকে হারিয়েই
বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ডোমেস্টিক ডাবল বলুন আর ডোমেস্টিক ট্রেবল, সব শিরোপা এই মৌসুমে বসুন্ধরা কিংসের। মোহামেডান হৃদয় বিদারক তাদের জন্য। ফার্স্ট হাফে যে পারফরমেন্স তারা দেখিয়েছিল, দ্বিতীয়ার্ধে সব বিলীন হয়ে যায় ওই ডোরিয়েলটন গোমেজে। এই উৎসব চলবে আজ অনেকক্ষণ কিংস অ্যারিনায়। রাকিব, জনি, তাজউদ্দিন, সাদউদ্দিন সবাই মাতবেন উল্লাসে, সেই সঙ্গে কিংস সমর্থকেরা। স্যামুয়েল বোয়াটেং, তাকে শেষ দিকে নামানো হয়েছিল, তবে ইকুয়ালাইজার আর মেলেনি মোহামেডানের। কিংসের উদযাপন, টাইটেল সেলিব্রেশন। গত সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত করার পর এবার ফেডারেশন কাপের মুকুটটাও তাদের মাথায়। স্টেজ প্রস্তুত হচ্ছে। ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপ 2025-26-এর